বন মনেস্ট্রি দেখে এবার আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বন মনেস্ট্রি কেন, তার ইতিহাস কী, সেটাই আপনারা শুনে নিলেন ওনার কাছ থেকে। এবার আমরা যাব পেলিংয়ে আজকে আমাদের দেখবার মধ্যে রয়েছে হলো খেচিপেরি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার এবং রিম্বি ফল। এই মুহূর্তে আমরা লেকশিপ বাজার ক্রস করে উঠছি উপর দিকে। আবার এতক্ষণ উপর থেকে নিচে নেমেছি, এবার নিচ থেকে আবার উপরের দিকে উঠবো পেলিংয়ে যাওয়ার জন্য। ওইখানে ছিলাম আমরা, ওই ব্রিজ ক্রস করে এদিকে আসলাম, আর ওই যে নিচ দিয়ে রঙ্গিত বয়ে যাচ্ছে। সামনে দেখুন একটা ঝর্ণা। চলে এসছি একেবারে ধারে। এই আমার নিচে রয়েছে রিম্বি রিভার। এবার নেমে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। আমার পিছনে রিম্বি রিভার বয়ে চলেছে, দেখুন রিম্বি রিভার। এই পাশেও রয়েছে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা জানেন এই মুহূর্তে আমরা সিকিম ভ্রমণ করছি, সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম। আমরা সাউথ সিকিমে নামচি চারধাম মন্দির, রোজ গার্ডেন, সাই টেম্পল, সামতাপসে স্ট্যাচু, টেমি টি গার্ডেন দেখে পৌঁছে গিয়েছিলাম রা বাংলাতে, যা আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন। রা বাংলা থেকে আমরা বুদ্ধ পার্ক দেখে, বন মনেস্ট্রি দেখে আমরা চলে আসি ওয়েস্ট সিকিমের দিকে। আমরা ওয়েস্ট সিকিমে ঢুকে রিম্বি ওয়াটারফলস এবং রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখেছিলাম, যেগুলো ছিল আমাদের আগের ভিডিওতে। যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। বাইরে বৃষ্টি নেমে গেছে। আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার সাইড থেকে বেরিয়ে এবার যাচ্ছি খেচিপেরি লেকের দিকে। দেখি পৌঁছাতে পারি কিনা সময় মতো। কেউ বলছে 4:30টায় বন্ধ, কেউ বলছে 5টার সময় বন্ধ। এখান থেকে এই মুহূর্তে দেখলাম 29 মিনিট লাগবে বলছে। দেখা যাক পৌঁছাতে পারি কিনা। 11 কিলোমিটার পথ, 29 মিনিট লাগবে বলছে সময়। দেখা যাক পৌঁছতে পারি কিনা। আর বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে। এই হলো বাইরের পরিস্থিতি। বৃষ্টির মধ্যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এই মুহূর্তে খেচিপেরি লেকের দিকে। আমরা খেচিপেরি লেক এসে পৌঁছালাম। ওয়েলকাম টু খেচিপেরি লেক। এই গেট। এবার ভেতরে ঢুকবো, সামনে টিকিট কাউন্টার আছে। পূজার সামগ্রী নিয়ে নিলাম। এবার ভেতরে টিকিট কাউন্টারের দিকে যাই। টিকিট কাউন্টার তো ফাঁকা, টিকিট কাউন্টার ফাঁকা, কেউ নেই। ভেতরে যাই। Way to খেচিপেরি লেক, প্লিজ মেনটেন সাইলেন্স অ্যারাউন্ড দ্য লেক। খেচিপেরি লেক যাওয়ার রাস্তা। বৃষ্টি পড়ছে,
তার মধ্যে এই একজন ছাতা মাথায় দিয়ে আর আমি এমনিই চলেছি খেচিপেড়ি লেকের দিকে। এখন এখানে একটা চোট ট্রেন আছে, এয়ার ফ্ল্যাগ দিয়ে পরিবেষ্টিত, এবং ছোট অনেকগুলো চোট ট্রেন দেখা যাচ্ছে এখানে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এখন মানে ওখানে গিয়ে না আগে দেখুন পুরো গা ছমছমে চারিদিক, পুরো জঙ্গলে ঘেরা আর পাখির আওয়াজ, তার ভেতরে এই পেয়ার ফ্ল্যাগ দেয়া সাইডে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে বসার জায়গা আছে, কিন্তু আমাদের আর বসার মতো সময় এই মুহূর্তে নেই। আজকে এতটাই আমাদের জার্নি হয়েছে, এতখানি পথ, প্রচণ্ড ক্লান্তি আসছে। বিশেষ করে বাংলা থেকে যখন আমরা বন মনাস্ট্রি দেখে বেরোলাম, ওখান থেকে লেকশিপ পর্যন্ত রাস্তার যে অবস্থা, প্রচণ্ড প্রচণ্ড খারাপ অবস্থা। ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে আমাদের হয়রানি হয়ে গেছে এবং সময়ও অনেক চলে গেছে। লেকশিপতে রঙ্গিত নদী ব্রিজ ক্রস করে যখন এই পার ওপারে যাই, মানে এই দিকের ফুটে আসি, তারপর থেকে রাস্তা যথেষ্ট ভালো। যাই এখন লেকের দিকে। খেচেও পার্লি হ্রদ মূলত খা চোট পার্লি অর্থাৎ পদ্ম সম্ভাব্যের স্বর্গ নামে পরিচিত। এটি খেচিপেড়ি লেকটি এই নামে পরিচিত। এটা কি কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। এরকম অনেক রাখা আছে এখানে পরপর। ওনাকে জিজ্ঞেস করো তো এটা কোথায় দেওয়া। এখানে কাজ চলছে। অবশেষে এসে পৌঁছলাম লেকের সামনে। এখানে একটা পদ্মসম্ভবন মূর্তি সম্ভবত রয়েছে, দেখিয়ে দিই আপনাদেরকে। আর এই হলো লেক। এইটাকে ভিউ করতে গেলে ওই যে এইখান থেকে ওয়েলকাম, ওই যে মানে তোমাকে যেতে হবে। ওই এই লেককে যদি আপনারা যেতে হয়, লেকে ভিউটা যদি পুরো পেতে চান, তাহলে এই পাশে রয়েছে 15 মিনিটের হাঁটা পথ লেখা আছে এই সামনে দিয়ে এন্ট্রি। 15 মিনিট গুরু রিম্পোচে কেভ। এই রাস্তা দিয়ে আপনাদেরকে উপরের দিকে যেতে হবে। এই রাস্তা ধরে উপরের দিকে গেলে পরে উপর থেকে আপনারা এই লেকের পুরো ভিউ পরিষ্কার, এই উপর দিকে গেলে পরে লেকের ভিউ আপনারা ওখান থেকে পরিষ্কার দেখতে পারবেন। এটা পায়ের ছাপের মতো। এখন এতটাই কুয়াশা আর বৃষ্টি পড়ছে, আমি আপনাদের লেকটাকে কিচ্ছু দেখাতে পারছি না এখান থেকে। সঙ্গে নিজেরা পাচ্ছি না, আপনাদেরকে পাচ্ছি। সঙ্গে ভেতরে ব্যাঙ ডাকছে এখানে দেখুন। তখন যে পুজোর সরঞ্জাম নিয়ে এসেছিলাম, সেই পুজোর সরঞ্জামটা নিয়ে একজন বলেন এই ভেতরে ঘরের ভেতর গিয়ে দিয়ে আসার জন্য। আমরা সেই ঘরের দিকেই যাচ্ছি। এই সামনে ঘর, এই ঘরের ভেতর ঢুকবো। আমি যেটুকুনি জানি যে কারু ধরো কেউ মারা গেছে বা কিছু হয়েছে, তাদের শ্রদ্ধা জানানোর জন্য এটা দেওয়া হয়।
জুতো বাইরে এই ভেতরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। বোতল এনেছো? পেলিং শহরের উত্তর পশ্চিমে 34 কিলোমিটার দূরে অবস্থিত এই খেচিও পার্লি হ্রদ বা খেচিপেরি লেক। এটি হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এবং এটি একটি ইচ্ছা পূরণকারী হ্রদ হিসেবে বিশ্বাস করা হয়। এই হ্রদের স্থানীয় নাম হলো শো দাজো শো, অর্থাৎ হে ভদ্রমহিলা এখানে বসো। খেচিপেরি লেক খেচো এদো পালাদ্রি পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং এটি একটি পবিত্র পাহাড়। এই হ্রদটি ডেমাজং উপত্যকার একটি অবিচ্ছেদ্য অংশ, যার অর্থ ধানের উপত্যকা। এই হ্রদটি গুরু পদ্মাসম্ভবের আশীর্বাদপ্রাপ্ত এবং গুপ্তধনের ভূমি হিসাবেও পরিচিত। এই হ্রদের একটি বৈশিষ্ট্য হলো এই হ্রদে কোনো পাতা পাওয়া যায় না। যদি কোনো পাতা পড়ে থাকে হ্রদের মধ্যে, তৎক্ষণাৎ কোনো না কোনো পাখি এসে সেই পাতা মুখে করে নিয়ে চলে যায়। সিকিমের ভূপ্রাকৃতিক সম্পর্কিত লোককথা অনুসারী খেচিও পার্লি মানবদেহের 4টি প্লেক্সাসের একটি, যথা বক্ষ, প্রতিনিধিত্ব করে। অন্য 3টি প্লেক্সাসকে ইয়স্কাম দ্বিতীয় চোখ, তাজডিং মাথা এবং পেমা আংস্টে হৃদয় দ্বারা প্রতিনিধিত্ব করে বলে জানা যায়। সিকিমের সমস্ত হ্রদের উৎপত্তির সাথে পৌরাণিক যোগসূত্রগুলিকে প্রবৃত্ত করে তোলে এবং খেচিপেরি লেকের ক্ষেত্রেও তাই। অনেক কিংবদন্তিতে বর্ণিত আছে যে গুরু পদ্মাসম্ভবা এখানে 64টি যোগিনীর কাছে ধর্মোপদেশ দিয়েছিলেন। এটি দেবী তারা জেটসুন দলমার বাসস্থান এবং খেচিও পার্লি হ্রদ তার পদচিহ্ন। হ্রদটি দেবী ছো পেমার প্রতিনিধিত্ব করেন। হ্রদের কাছে যে চোরতেন বা স্তূপ আছে, এটি পাথরের উপর মাচা জেমু রিচেংপংয়ের পদচিহ্ন রয়েছে। হিন্দু দেবতা শিব হ্রদের উপরে অবস্থিত দুপুন গুহায় ধ্যান করেছিলেন, তাই নাগপঞ্চমীর দিন হ্রদে পুজো করা হয়েছিল। নেনজো আসা লাম নামে এক লেপচা মেয়ে হ্রদের দেবী কর্তৃক আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন এবং তাকে মূল্যবান রত্ন উপহার দেওয়া হয়েছিল, যা হারিয়ে গিয়েছিল, এবং স্থানীয় জনগণের বিশ্বাস হ্রদটিতে রত্ন লুকিয়ে আছে। হ্রদের জলের নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে, তাই কেবল ধর্মীয় অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করার অনুমতি রয়েছে এবং এটি সমস্ত কিংবদন্তি অনুসারে হ্রদটিকে ইচ্ছা পূরণকারী হ্রদ বলা হয়। জানি না কি নিয়ম, কেউ নেই এখানে, আমরা দুজন ছাড়া। আমাদের মতো করে আমরা এখানে যেটুকুনি পারি সেইভাবেই করছি। যেহেতু ওয়েদার খারাপ, কোনো ক্লায়েন্ট আসলে কি করে করতে হয় না করতে হয় আমরা সত্যিই জানি না। যদি কিছু ভুল হয়ে থাকে এখানে পুজো দেওয়ার পদ্ধতি, তাহলে অন্তত মাফ করে দেবেন, কারণ সত্যিই জানি না কেমন করে এখানে দিতে হয়। চালটা কী জন্য, সিঁদুরটা কী জন্য, কর্পূরটা নয় আমি এখানে দিয়ে দিলাম, নকুলদানা যেটা দেওয়া হয়েছে সেটাও কোথায় রাখবো কিছুই জানি না। বাইরে বাইরে
অবশেষে মেঘ কেটেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই খেচিবেড়ি লেকটাকে একটুখানি। উপরে আর যেতে পারলাম না, রাস্তা প্রচণ্ড খারাপ, বৃষ্টির জলে আরও হয়তো খারাপ হয়ে গেছে। এই হলো খেচিবেড়ি লেক, পরিষ্কার দেখা যাচ্ছে এখন। খেচিপেরি লেক সম্পর্কে বিভিন্ন লোককথা আছে, যেটি আমি আপনাদের কিছুক্ষণ আগে শোনালাম। কেউ বলে দেবী তারার পায়ের ছাপ, কেউ বলে গুরু রিচিংপং বা পদ্মাসাম্বাবার পায়ের ছাপ, কেউ বলে গৌতম বুদ্ধের পায়ের ছাপ, কারো কথা অনুযায়ী ভগবান শিবের পায়ের ছাপ এটি। সুতরাং আমি এখান থেকে যেটুকুনি জানতে পেরেছি খেচিপেরি লেক সম্পর্কে, সেটি আপনাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে খেচিপেড়ি লেকটাকে দেখতে। দূরের পাহাড় থেকে এক একবার করে মেঘ ভেসে আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। কিছুক্ষণ আগে সামনেটা পরিষ্কার ছিল, এখন দেখুন কি সুন্দর ভাসমান মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখুন আবার মেঘ এসে পুরো গ্রাস করে নিল লেকটাকে, পুরো ঢেকে দিল। কিছুক্ষণ আগে একটু পরিষ্কার পাওয়া গেছিল, আবার দেখুন পুরো এলাকাটা পুরো ঢেকে গেল মেঘে। কিছুক্ষণ আগে আপনাদেরকে পরিষ্কার লেকটাকে দেখাতে পেরেছিলাম, তারপর আবার দেখলাম উপর থেকে আস্তে আস্তে করে মেঘ এসে পুরো জায়গাটাকে ঘিরে ফেললো এবং পুরো জায়গাটা আবার আগের মতো হয়ে গেল। এবার আমরা এই খেচিবেড়ি লেক থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, এই খেচিবেড়ি লেক, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম। এখন আবার উপর থেকে মেঘ এসে জায়গাটাকে ঢেকে দিল। আমি আপনাদের আগেই জানিয়েছি যে বাংলার বন মনেস্ট্রি দেখে রাস্তা খারাপ থাকার দরুন আমাদের রিম্বি অরেঞ্জ গার্ডেন আসতে প্রায় অনেক সময় লেগে গেছিলো, যার জন্য আমরা প্রায় শেষবেলায় খেচিপেড়ি লেক দেখে যখন বেরোই, তখন আমাদের কাছে আর সময় ছিল না কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে যাওয়ার জন্য, এবং সেটি বন্ধও হয়ে গেছিলো। তাই আমরা আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস সেদিন দেখতে পারিনি। মনেস্ট্রিও আছে, কিন্তু প্রায় 5টা বেজে গেছে, এখন বাজে প্রায় 5টা 38, তাই আর সেই মনেস্ট্রিতে আমরা যেতে পারলাম না, মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে। তো বাইরে কিছু খাওয়া দাওয়া করে আমরা এবার আমাদের আজকের গন্তব্য আপার পিলিংয়ে হোটেল বাইচুংয়ের উদ্দেশ্যে যাব। হোটেল থেকে ফোন করেছিল, তাই বললাম আমরা এই জায়গায় আছি, বললো ঠিক আছে আসো। যেহেতু সন্ধ্যে 6টা বেজে যায়, তাই আমরা বাইরে বেরিয়ে কোনো খাবারের দোকান পাই না, সব দোকানই বন্ধ হয়ে গেছিলো। তাই আমরা খেচিপেড়ি লেক থেকে যাত্রা শুরু করি পিলিংয়ের উদ্দেশ্যে। পিলিংয়ে আমাদের রাতের বাসস্থান ছিল হোটেল বাইচুং। আমরা যাই হোটেল বাইচুংয়ের উদ্দেশ্যে। 7টা 15 বাজে আমরা আপার পিলিংয়ে হোটেলে ঢুকলাম, হোটেল বাইচুং। আমি আগেই বাইচুংয়ের যে মালিক আছে দীপেন, ওর সঙ্গে যোগাযোগ করে বুক করে নিয়েছিলাম। আমাদের 1200 টাকা করে পড়েছে পার হেড। এবার জাস্ট ঢুকেছি, একটু রুমটা আবার আপনাদেরকে রিভিউ দিয়ে দিই, রুমটা কেমন, কী কী আছে না আছে দেখি। দরজা দিয়ে ঢুকে এখানে একটা ছোট আলমারি টাইপের করা আছে, একটা আয়না, চেয়ার দেয়া আছে একটা, দুজনের মতো শোয়ার মতো একটা খাট এখানে রয়েছে দেয়া, আর এখানে টিভি রাখার জায়গা আছে, সেটটা বক্স দেওয়ার জায়গা আছে, কিন্তু টিভি এই ঘরে নেই। আর এখানে জানলা আছে, আর এখানে আরেকটা টেরেস টাইপের দেয়া আছে, আমি পরে এটা আপনাদেরকে দেখাচ্ছি, সামনে দিয়ে ভিউ পাওয়া যাবে। আমি এটা বাকিটা আমি বাদে দেখাচ্ছি। এই হলো রুমের ভেতরে। আর টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই হলো বাথরুম, গিজার আছে, বেসিং, কোমোড সিস্টেম, সব ঠিকঠাক।
এবার একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে একটু কিছু খেয়ে তারপর একটু সাইডে বেরোবো লোকাল সাইট সিন করার জন্য। হোটেল ওয়াইচুংয়ের টেরিসটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই একটা সুন্দর টেরিসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে বসে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, গার্ডেন ছাতা দিয়ে, বৃষ্টি পড়লে পরে অসুবিধা হবে না যেহেতু গার্ডেন ছাতা দেওয়া আছে। আর এই টেরিস থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পাবেন সকালবেলা, দেখতে পারবেন এখান থেকে। এখন যদিও অন্ধকার, বাইরে কিছুই দেখা যাবে না, তবুও আমি আপনাদের বাইরেটা দেখাচ্ছি। তার আগে হোটেলটা একবার দেখিয়ে দিই। টোটাল রয়েছে, আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, এছাড়া রয়েছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4 তলা, আর উপরে আবার ছাদ রয়েছে। আর এই হলো টেরিসটা, আর একবার টেরিসটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো টেরিস, আর এই হলো টেরিস থেকে বাইরের দৃশ্য। এই আপার পেলিংয়ের বাদ বাকি হোটেল এখান থেকে দেখা যাচ্ছে, এই যে আলোটা সেখানটা। আর নিচের এই পোর্শনে রয়েছে আপার পেলিংয়ের কিছু হোটেল। পুরো অন্ধকারের মধ্যে দেখুন জোনাকির মতো টিম টিম করছে আলো। কত দূরে চলে গেছে, এখানে কত দূরে গেছে দেখুন। এবার ডিনারে যাব। নিচে টাইমিং দেওয়া আছে, এখানে 8:30 থেকে 9:30-র মধ্যে ডিনার করে নিতে হবে। আমরা রেডি হয়ে গেছি ডিনারে যাওয়ার জন্য। এবার যাই নিচের দিকে আজকে রাত্রে ডিনার করার জন্য। কালকে সকালবেলা 8:30-টার সময় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তা রাস্তা বন্ধ থাকার দরুন আমাদের একটু ঘুরে যেতে হবে। আমরা এখান থেকে জোরথাং হয়ে দার্জিলিংয়ের দিকে ঢুকে সোনাদা হয়ে তারপর আমরা শিলিগুড়িতে যাব। আমাদের কালকে সন্ধ্যে 7:40-এ মডার্ন ট্রাভেলসের বায়ো টয়লেট দেওয়া যে বাসটি রয়েছে, আমরা সেখানে 2টো সিট বুক করেছি। আমাদের পড়েছে 1600 টাকা করে। আমি ডিটেলসটা একটু বাদে বলে দিচ্ছি, তোমাকে দেখে একবার বলতে হবে কত পড়েছিল। 1500 কি 1600 করে পড়েছে বাস ভাড়া। আজকে রাতের ডিনার আমরা রুমে নিয়ে নিয়েছি। আছে আচার, চিকেন, ডাল, ফুলকপির তরকারি, ভাত আর বেগুন ভাজা। এই হলো আমাদের আজকে রাতের ডিনার। খেয়ে নিই, তারপর খেয়ে নিয়ে বলছি, খাবারের রিভিউটা আপনাদের দিচ্ছি। যদিও আমি কোনো ফুড ব্লগার নই, বাঙালি খাবার। রাত্রির 11:29। এর মধ্যে পেলিংয়ের হোটেল ওয়াইচুংয়ের রুমে কিছুক্ষণ আগে আমরা ডিনার করলাম এবং দেখালাম আপনাদেরকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওগুলিকে একটুখানি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবার পরিজনের মধ্যে। তা আজকের মতো পেলিংয়ের হোটেল ওয়াইচুং থেকে সকল দর্শক বন্ধুকে শুভরাত্রি। এই ব্রিজ ক্রস করে আমরা নিচে যাব তপ্তপানির দিকে। আমার ফোনে লম্বায় ভিডিও নাও। দেখুন এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। একবার এখান থেকে ওই পারে গিয়ে আপনাদের দেখাচ্ছি, কারণ এপাশে পেয়ার ফ্ল্যাগ, তো আমি পেয়ার ফ্ল্যাগের ওখান থেকে আপনাদের ভিউ দেখাতে পারছি না। আমি প্রায় ওই সাইডটা একটু চলে যাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পার হয়ে চলে আসতে করছি, কত যেতে পারবো জানি না। না
এই হলো ভেতর, হ্যাঁ এই হলো ভেতরেরটা। এই হলো ভেতরের দৃশ্য, দেখুন। এখানে আবার একটা উঁচু, আছে, তুমি যেতে পারবে? আমি সব পারি, ওটা আমাকে দিয়ে দিও। কি আছে ভিতরে? ওই গুরুটি। এই আমরা ঘুরে গেলাম, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে ঘুরে গেলাম। বাদিক কবরস্থান, ওইটা এই পাশেটা কবরস্থান, উপরেরটা নেই নেই নেই, ফলো নেই কিয়া। वो सीधा रास्ता कहाँ चले गए? जोड़थांग की तरफ। সোজা রাস্তাটা জোরথাংয়ের দিকে চলে গেল আর আমরা বাঁ দিক দিয়ে নেমে চলে যাচ্ছি এবার দার্জিলিংয়ের দিকে ঢুকছি। এই হলো বর্ডার সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের, রামমাম চেকপোস্ট। বর্ডার ক্রস করে এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্রস করব রামমাম চেকপোস্ট। सर जी 200 रुपीज़ देना पड़ता है यहाँ पे। सागर भैया बोला है आपको। ओए 200 টাকা দাও। देखिए रखो और आप सही पैकेज से माइनस करा के এই দেখছি রঙ্গিত। এই আমরা চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং। দার্জিলিং মিউনিসিপ্যালিটি আমার এই পাশে বাদিকে চলে গেল। নিচের দিকে নামছি, দার্জিলিং সবে ঢুকলাম তো। এই মুহূর্তে আমরা পাহাড়ের রানী দার্জিলিংয়ে উপস্থিত। দেখুন এই দার্জিলিং শহরটাকে এখান থেকে। ধোয়া দেখেছি, গাড়ি আছে। सिलगुड़ी जाबे
अपना गार्डन को एक कदर बचने ना ज़्यादा पॉल्यूशन होता है।